সকাল সকাল ভদ্রমহিলা উঠে বসে আছে, সকাল সকাল উঠে বসে আছে। গায়ে ঢাকা দিস না কেন? কি ভাবিস তুই নিজেকে? পুদিনা পাতা পুরো একদম টবটা ভরে গেছে, সুন্দর একদম বড় বড় হয়েছে। এই যদি আজকে চা খাবো, অনেকদিন খাওয়া হয়নি। আর এতদিন আমার চেষ্টা সার্থক হয়েছে। এই যে ছোট ছোট গাছগুলো আমি পিটুনিয়া লাগিয়েছি, আমি দেখুন ফুল এসেছে আস্তে আস্তে। এইটা এসেছে, এটা কিন্তু দুটোই পার্পল কালারের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার। শনিবারে মানে আমাদের পুরোপুরি নিরামিষ, তাই ভাবলাম আজকে ঝরঝরে আতপ চালের ভাত, মুগের ডাল, ফুলকপি ভাজা আর আলু ভাজা দিয়ে ভাত খাবো। আর বাবার জন্য মুগের ডাল তো রয়েছে, আর পেঁয়াজ ভেজেছি, আর সাথে হবে মাছের ঝাল আর মাছ ভাজাও থাকবে। সকালের রান্না তো কমপ্লিট, বাট রাতের রান্নাটা আজকে আমি সেরে রেখে দেবো, কারণ দুপুরবেলা না মিঠু দিয়ে আসছে, তারপরে নদীর ক্যারাটে ক্লাস আছে, সব মিলিয়ে মিশে আমার নদীকে নিয়ে বাড়ি ফিরতে 7টা সাড়ে 7টা বেজে যাবে। তো তারপরে এসে নদীকে পড়াবো নাকি রান্না করবো। আর দিদি জেনারেলি রুটিটা করে দিয়ে যায়, বাট রুটিটা করে দিয়ে যেতে পারেনি আজকে। তো সেই জন্যই এখনই গিয়ে না গোল্লা বানিয়ে নেবো। গোল্লা খেতে সবারই খুব ভালো লাগে, আমার জন্য না, বাকি সবার জন্য, মা, মিসেস মুখার্জি আর বাবা, তিনজনের জন্য। ক্রিসমাসের আগে ডেফিনেটলি তো আমি ঘরে কিছু চেঞ্জ করবো ভাবছি। এখন তো এই পর্দাগুলো, বিছানার চাদর কিছু সেম কম্বিনেশনে করবো, একটু কিছু ডেকোরেট করার ইচ্ছা আছে। দেখা যাক, মোটামুটি আজকের দিনটা আমার টাইম হবে না, কালকে করব। কালকেও হবে না, কালকে আমাদের রুকসানা আন্টির একটা প্ল্যান ভাবছি, কালকে চিকেন পকোড়া বানাবো সবারই জন্য, ফিস্ট হবে। তো সেই জন্য কালকেও হবে না। আর কালকে সকালবেলা এঁচোড় চিংড়ি ঝামেলা আছে, এঁচোড় চিংড়ি বানাবো কালকে। তো সেই জন্য সোমবারই তো ক্রিসমাস হবে না, কালকে সন্ধ্যের মধ্যেই করতে হবে, ঠিক আছে? সোমবারে আমাদের এখানে সোসাইটি থেকে 25 ডিসেম্বর সেলিব্রেশন করা হচ্ছে, প্রত্যেকবারই হয়, এবারেও হচ্ছে। এবারে খেলাধুলা, মজা, খাওয়া দাওয়া সবকিছু হবে। তো একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স হতে চলেছে। আগের বছর যদি আমি থাকিনি, আপনারা আমার সাথে থাকবেন। হ্যাঁ, আর হ্যাঁ, তারপরে দিনে মঙ্গলবার আমি বেরোচ্ছি আরামবাগ। এত হাসি কিসের? এত হাসিটা কিসের? আসবে তারপরের দিনই, তারপরে আমরা মেলা দেখতে যাবো আরামবাগি। যাই হোক, বলে রাখি, এটা বানাচ্ছি তো বটে এই ময়দা দিয়ে গোল্লা, বাট এটা না খেতে আমার একদম ভালো লাগে না। বাড়ির সবাই প্রত্যেকে পছন্দ করে এই ময়দার মধ্যে নানান ধরনের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। বাট আমার না ওই যে চাল ডাল বাটা দিয়ে যে সরু চাকরিটা হয়, ওটা খেতে ভালো লাগে। মানে ওটা বেশ পেটের জন্য ভালো। এটা কিরম যেন এটা লাগে, খাওয়ার পরে যেন অস্বস্তি করে। তো যাই হোক, সবারই জন্য করে দিচ্ছি, আমি খাবো না। আমি দেখি অন্য কিছু ডালিয়া ফালিয়া কিছু একটা বানিয়ে নেবো। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। ধনে পাতা থাকলে আরো ভালো হতো, ধনে পাতার সাথে খুব ভালো লাগে খেতে এটা দিয়ে। এরপরে অল্প তেল বুলিয়ে এইভাবে দেবো, ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেলে এক পিঠ উল্টে আর এক পিঠ ভেজে নেবো। আর এই জিনিসটা মিষ্টি মুখে না চা দিয়ে খেতে ভালোবাসে। আর মা বাবার জন্য একটা স্যালাড টাইপের বানানো হয়, পেঁয়াজ কুচি, শসা কুচির সঙ্গে টমেটো সস বা চিলি সস একটু মিক্স করে, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ স্যালাডের মতো একটা বানানো হয়, সস স্যালাড আর কি। তো ওটা দিয়ে সাথে খায়, সাথে চাটাও খাওয়া হয়। আর বলেছিলাম আজকে দুপুরবেলায় আমরা আতপ চালের ভাত খাবো। তো আতপ চালের ভাতটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে, গরম করার প্রবলেম হবে, সে একটু দেরি করে বসাচ্ছি। বাবার ভাত হয়ে গেছে, তো এইদিকে আমি বানাচ্ছি গোল্লা আর ওইদিকে বানাচ্ছি আতপ চালের ভাত। দুদিকে দুটো হয়ে যাবে। আতপ চালের ভাতটা জাস্ট একটা ফুট হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো। আগের দিনে করেছিলাম না, একটু ঘেটে গেছিল, কিন্তু আজকে ঝরঝরে আতপ চালের ভাত বানাবো। ওকে, এখানে সব গোল্লা রেডি। বাট এবারেও তাই হয়েছে, আমার আর কুলোলো না, আমার একটাই বড় জোর হবে, কারণ যা ময়দা ছিল তাই দিয়ে করে দিয়েছি। শীতকালে মোস্ট নেগলেক্টেড পার্ট হচ্ছে আমার পায়ের তলা, পুরো একদম ক্যালাস পড়ে গেছে। এটাকে পরিষ্কার করছি এই ক্যালাস রিমুভারটা দিয়ে, দারুণ ভাবে উঠে যাচ্ছে। আর তাছাড়া আমি আজকে মিঠুদিকেও ডেকেছি, মিঠুদি আজকে পেডিকিউর করে দেবে। পায়ের অবস্থা খুব খারাপ, রীতিমতো জঘন্য লাগছে দেখতে একদম। এই প্রথম নিরামিষ রান্না এত ভালো করে খেলাম, সিরিয়াসলি বলছি। যাও, একটু পরে মিঠুদি আসছে। মিঠুদি ভ্যাকসিনটা আমার করানো হয়নি, মিঠুদির কাছে ভ্যাকসিনটা করাবো। আর মিঠুদির কাছে পেডিকিউর যে করাবো, পেডিকিউর করার জন্য না, আমার যে স্পা মেশিনটা আছে সেটা দিয়ে করাবো। থেকে ভালো কাজ করলো না এই ক্যালাস রিমুভারটা। এত ওষুধ আমার পায়ের নিচে না পুরো এরকম ব্ল্যাক কালারের স্পট পড়ে গেছিল, যে শীতকালে পড়ে না এরকম ভাবে পায়ের নিচে। ক্যালাস রিমুভারটা অসাধারণভাবে কাজ করেছে, পুরো সাদা করে দিয়েছে। ইয়েস। একটা সুবিধা কি বলুন তো, মানে আমাকে আর গরম জল, মিঠুদের নিশ্চয়ই পেডিকিউর করার সময় বলবো গরম জল লাগবে, এটাতে গরম জল করার আলাদা করে দরকার পড়বে না। এর মধ্যে জল দেবো, প্লাগ অন করলেই এখানে টেম্পারেচার সেট করে আমি জলটা গরম করে নিতে পারবো। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। ওয়াও, কি সুন্দর হয়েছে। এটা কি পড়ছে গাছ থেকে? জল পড়ছে। ওয়াও। প্যারাটা টেলটা এখান থেকে হয় না, প্যারাটা টেলটা এখান থেকে হয়। পাটা এইদিকে থাকবে আর টেলটা এইদিকে হয়, বুঝেছি? প্যারাটা ক্লেবার একটা ডাক আঁক, ঠিক আছে? ডাক জলে চড়ছে আর মাছ ধরে খাচ্ছে, ঠিক আছে? ওটা আঁকো। আচ্ছা, নদীর ক্যারেটের ড্রেসটাও বের করে রেখে দিলাম, 3:30 থেকে ক্যারেটে ক্লাস আছে, তো এটা পরিয়েই পাঠাবো। মুখে দিস না নদী, মুখে এটা দিস না। মিঠু দিয়ে এসে গেছে আমার রাজ্যের পেন নিয়ে, আমাকে পুরো যন্ত্রণায় সিগ্ধ বিগ্ধ করে দিচ্ছে একবারে। এবার আবার ঠান্ডার সময় এসি চালাতে পারছি না বলে একদম প্রচন্ড গরম লাগছে আমার। মানে তোলার সময় লাগে না, এই গরম দেওয়াটার সময় লাগে। আইয়া হুইয়া।
আমি মিঠুদিকে বসিয়ে রেখে নদীকে যাচ্ছি ক্যারাটে ক্লাসের জন্য ছাড়তে। 3:30 বেজে গেছে অলরেডি। 4টের সময় ছিল, যেহেতু শীতকাল একটু আগিয়ে দিয়েছে আর এই আস্তে আস্তে দিক থেকে মানে গরম। প্রথমে মিঠুদি আমার নেল পলিশ তুলে দিচ্ছে। মিঠুদির সোয়েটারের কালারে আমার নেল পলিশ, দেখেছো? আমার এই গুদানি পা সামলাতে আমাকে সবাই, আমার প্রথমে শাশুড়ি মা আমাকে বলেছিল যে একই মুখের এই পা, এত অনেক ঠকেছি। মিঠুদি আমার পা একদম সুন্দর পরিষ্কার করে দিয়েছে, কোনো ফাটাফুটি কিচ্ছু বোঝা যাচ্ছে না, একদম পরিষ্কার। এরপরে আমি জাস্ট একটু কোকোনাট অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি। কোকোনাট অয়েল অ্যাপ্লাই করে নিয়ে মোজাটা পরে নেবো, তাহলেই ডান পুরোপুরি। সত্যি কথা বলতে রাত্রেবেলায় বোরোনিল অ্যাপ্লাই করে শোয়ার অভ্যেসটা যদি আমার থাকতো শীতটা পড়ার আগে থেকে, তাহলে হয়তো পায়ের এই অবস্থা হতো না। বোরোনিলটা নিয়ে পাশে ঘুমোতে যাই, কিন্তু লাগাই না। আমার পেডিকিউর ডান, মিঠুদি দারুণ করে পেডিকিউর করে দিয়েছে। এবার একটু রেস্ট নেব, 5টার সময় উঠে তারপর সন্ধে ফন্ধে দেওয়া যা যা করার করবো। পাটা যে অবস্থা হয়েছিল না, সিরিয়াসলি নিজে দেখে নিজেই কান্না পাচ্ছিল। এখন কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে। আমার তো হয়ে গেছিল, এখন বাজে 5:20। ভাবছি একবারেই সন্ধ্যেটা দিয়ে মাকে খেতে টেতে দিয়ে নদীকে আনতে যাবো ক্যারাটে ক্লাস থেকে। আর এখানে দেখুন ফাইনালি আমার রেটিনল সেরামটা এসে পৌঁছেছে। এটা একটা ফ্রি গিফট পেয়েছি মনীষ মালহোত্রার কোনো একটা লিপস্টিক বোধহয়। এটা হচ্ছে লিপস্টিকের শেডটা। এটা আমার স্কিন টোনে একদম যাবে না। সবার এনার্জি পুরো ডাউন হয়ে গেছে। সমস্ত মুদিখানাগুলো আছে নাকি তেল, এই তেলটা না একদমই নিস না এর পরের বার থেকে। এখন কাজ হচ্ছে চিকেনটাকে শুধু ম্যারিনেট করা, আর কিচ্ছু। আমরা সমস্ত গোছগাছ করতে করতে বললাম যে মাথা কাজ করছে না, তুই 1 কাপ চা নিয়ে আয়। চা আর এই যে ঝুড়ি ভাজা খাচ্ছি। কালকে ছোট করে আমি একটা ক্যাম্পেইন রাখছি এখানে সোনাগাঁও বাংলা প্রজেক্টের জন্য, ভেতরে চায় পকোড়ার জন্য। তো সেইভাবে সেই জন্য একটা অ্যারেঞ্জ করছি আর কি। নদী আমরা বাড়িতে এসে আবার যাচ্ছে ক্রিসমাস ট্রি নিতে, যদি পাওয়া যায় ভাগ্যক্রমে, না হলে জানি না কি করবো। অনলাইন থেকে আনালেও হতো, বাট চলো কি হলো, চলো শুয়ে থাকবি? হ্যাঁ গাড়িতে যাচ্ছি না আমরা, বাঁকড়াটে গাড়িতে যাবো না, বাইকে যাবো না। এই চুরচিংড়ি রান্না করবো, এইগুলোর এই সাইজই আছে, একটু বড় সাইজ হবে না? এটাই নিয়ে নি নাকি? এটা একটু ঘন আছে এইগুলোর থেকে, বুঝলে? কালারফুল বল দেবেন। মাথায় এইটা দিতে হয় না, ওই স্টারগুলো? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইগুলো দেখেছো, এই ঝুলিটা গিফট থাকে স্যান্টার মোজা। তাহলে ঝুলি আছে কিছু একটা, সাজানোর ডেকোরেশনের জন্য সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। ফুচকা খাবো বলে এসেছিলাম, বাট দাদা কোথায় চলে গেছে কে জানে। একটু আগেই ছিল, বাট এখন আর নেই। অল্প করে, বেশি না। আপনার কাঁচা লঙ্কা প্রচন্ড ঝাল। অত না, একদম হাফ। আর তুমি তো কাঁচা লঙ্কার মাস্টার। পঞ্চুটা পরে নিয়েছো? চলো এবার একটু ক্রিসমাস ট্রিটা ব্যালকনিতে রেখে আসি। হ্যাঁ, এই যে আমাদের ক্রিসমাস ট্রি। এবারে নকল দিয়ে করলাম, নেক্সট বারে আমরা আসল দিয়ে করবো। বলো নদী? আসল দিয়ে আবার কি? আসল ক্রিসমাস ট্রি নিয়ে আসবো বাড়িতে। যেটা ঠাকুর ঘরে যে লাইটটা খুলে রেখেছিল ওটা কোথায় আছে বলো না? কি রাত্রিবেলায় রেডি করছো? এই যে মেয়ের আবদার। কই মেয়ে দেখি, এইদিকে তাকাও। ক্রিসমাসের টুপি। এই যে মেয়ে, তুমি সান্টা ক্লজের ক্যাপ পরে আছো তো? বলো ড্যাশিং থ্রু লাইটটা দেখলাম, one horse open sleigh, ব্রাইট over the field we go, laughing all the way, এই সাবধানে রেখে jingle bells, jingle all the way। এইদিকে সবগুলো ঝোলাচ্ছিস তো, এবার গাছটা এইদিকে হেলে পড়ে যাবে। এটা এতটা শক্তপোক্ত গাছ না, এইদিকে কর এবার বাকিগুলো। এইখানটা এই যে এইদিকে ব্রাঞ্চটা কর, এইদিকে একটাও নেই। আচ্ছা, এটা হচ্ছে স্লার্প ফার্মের একটা নুডলস, এগুলো বিশেষ করে বাচ্চাদের জন্য। মিলেট নুডলস, দুটো ফ্লেভারে নিয়েছে, একটা হচ্ছে ক্লাসিক মশলা আর একটা হচ্ছে মাইল্ড মশলা। ঠিক আছে, এইটা দুজন মায়ের বানানো এই নুডলসগুলো। ঠিক আছে, ময়দা নেই, ফ্রাইডও না, এটা কিন্তু সূর্যের আলোতে শুকিয়ে নিয়ে এটা বানানো। এবং দেখো জিরো জাঙ্ক প্রমিস, হাক্কা নুডলস খেতে খুব টেস্টি, একদিন বানিয়ে দেখাবো আপনাদের। বললে আজকে বেরোবে নাকি তোমরা সব বন্ধুরা মিলে? কি হলো, বন্ধুরা মিলে বেরোবে? ও তো ঘুমোবে বলছে। আমি যাবে নেটফ্লিক্স একটা দেখছি সিরিজ, মিস্ট্রি। আচ্ছা 12:20, এখন এডিট করে ঘুমোবো। দেখা হচ্ছে কালকে ব্লগে। ভালো থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। বাই।